হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী শানমম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আশা করবো আপনাদের প্রেগনেন্সি জার্নিও খুব সুন্দর যাচ্ছে। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ভিডিও যেটা কোন মা না চায়। ইয়েস, প্রত্যেকটা মাই চায় তার বাচ্চা গোলুমালু হবে কি করে, তার বাচ্চা কিভাবে কি কি খেলে কি করলে খুব সুন্দর হবে, সুস্থভাবে এই পৃথিবীতে আসবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং গোলুমলু হবে। কোন মা না চায়? ইচ্ছা এবং প্রতিটা মায়েরই এই ভাবনা নিয়েই কিন্তু প্রতিটা মা আমাদের প্রেগনেন্সিতে মাথা খারাপ করে দেয়। তো সবার প্রথম আমি বলবো, এর জন্য কিন্তু আপনাকে মায়েদের বেশি খুব একটা কষ্ট করতে হয় না। কয়েকটা পয়েন্ট যদি আপনারা ঠিকঠাকভাবে খেয়াল রাখেন আপনাদের প্রেগনেন্সি জার্নিতে, তাহলে এই প্রবলেম কিন্তু একেবারেই সলভ হয়ে যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সেই পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। অবশ্যই বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন মেম্বার হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন। আর অবশ্যই বলবো, যদি এই সংক্রান্ত বা অন্য কোনো সংক্রান্ত আপনাদের কোনো কমেন্ট থাকে, অবশ্যই বলবো আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আশা করব আপনাদের এখনো পর্যন্ত আমি সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করেছি ফ্রেন্ডস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গোলুমলু বাচ্চা, ইয়েস, প্রতিটা মায়ের ইচ্ছা যে আমার বেবি গোলুমলু হোক, আমার বেবি সুস্থ সবল হোক এবং কি খেলে আমার বেবি সুন্দর হবে এবং কি করলে আমার বেবি হেলদি হবে, আমার বেবি গোলুমলু হবে। তো সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে দেব। একটা সুস্থ বেবিকে পৃথিবীতে আনতে গেলে প্রতিটা মায়ের কোন কোন কর্তব্য করা উচিত এবং কোন দিকে খেয়াল রাখা উচিত, এবং যাতে বেবি খুব সুন্দরভাবে এই পৃথিবীতে আসে এবং একটা পজিটিভ এনার্জি নিয়ে সুন্দর একটা বেবি এই পৃথিবীতে আসে সুস্থ সবলভাবে, সেই চেষ্টাটাই কিন্তু আমাদের প্রতিটা মায়েরই থাকে। তার জন্যই কিন্তু কয়েকটা জিনিস মেনটেন করতে হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডায়েট। ইয়েস, রোল অফ ডায়েট। ডায়েট যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই পসিবল নয়। তাই ডায়েট যেমন বলা হয় না, যেমন আহার তেমন বাহার, এইটাই হচ্ছে আসল কথা ফ্রেন্ডস। যেমন আপনি আহার করবেন সেইভাবে কিন্তু আপনার বাহার হবে। মানে বাহার কিন্তু মোটার কথা বলা হচ্ছে না ফ্রেন্ডস, এখানে বাহার মানে কিন্তু সুন্দর একটা সুস্থ সবল বেবির কথা বলা হচ্ছে। তাই যেমন আহার করবেন তেমনই বাহার হবে। তাই দেখতে যদি আপনার ভালো লাগে, আপনার সুস্থ সবল বেবি চান, তাহলে সবার প্রথম আপনাকে ডায়েট চার্ট মেনটেন করতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় বেশি খাবার খায় তাদের বলা হয় একটু লেজি হয়। আবার যদি আপনার শরীরে প্রোটিনের অভাব থাকে তাহলে আপনার ক্রেভিং হয়। তো এই প্রবলেমগুলো আপনাকে যাতে না হয় সেদিকটাই খেয়াল রাখতে হবে। একটা গুড ডায়েট হচ্ছে একটা বেবির জন্য সুস্বাস্থ্য এনে দেয়। তাই সুস্বাস্থ্য যদি আপনি আনতে চান তাহলে একটা গুড ডায়েট আপনাকে তৈরি করে নিতে হবে। সবার প্রথম বলি, এমন কিছু খাবার আপনারা বেছে নেবেন যাতে সারাদিনের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আয়রন এবং চেষ্টা করবেন ফলিক অ্যাসিড, এই ধরনের যে খাবারগুলো হয় বা এই ধরনের যে মিক্সড একটা ডায়েট হয়, সেই ডায়েটটা আপনাকে তৈরি করে ফেলতে হবে। ডায়েট নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি ফ্রেন্ডস, তাই অবশ্যই বলবো সেই ভিডিওটি দেখুন, আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে। প্রেগন্যান্সির সময় যতটা আপনার ওজন ঠিক ততটাই কিন্তু আমার মনে হয় প্রোটিন নেওয়া উচিত। এছাড়া বলবো আমি ফ্রেন্ডস, বাসি খাবার না খাওয়া। অবশ্যই যে খাবারটাই খাবেন টাটকা খাবার খাবেন এবং সারাদিনের মধ্যে চেষ্টা করবেন আপনার খাবারে যেন ভেজিটেবলস থাকে, কারণ ভেজিটেবলসে রয়েছে প্রচুর ভিটামিন। তাই ভিটামিনের সম্ভার যদি কাউকে বলা হয় তাহলে হচ্ছে ভেজিটেবলস। আপনি ব্রেকফাস্টে, লাঞ্চে যেমন করে হোক ভেজিটেবলসের পরিমাণ বাড়িয়ে দেবেন। এছাড়া বলবো ফ্রুটস আপনাকে যে কোনো 2 রকম সিজনাল ফ্রুটস কিন্তু আপনার ডায়েট চার্টে থাকতেই হবে। কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস থাকে যেগুলো কিন্তু আমাদের ধারণারও বাইরে। তাই সিজনাল যে আপনি যে সিজনে প্রেগনেন্ট হয়েছেন সেই সিজন অনুযায়ী যে ফ্রুটসটা পাওয়া যাচ্ছে বা যে ধরনের ফ্রুটসগুলো পাওয়া যাচ্ছে, 2 রকম ফ্রুটস আপনি বেছে নিন যে আপনি ডেইলি বেসে ফ্রুটস খাবেন। ফ্রুটস কিন্তু মিস করলে চলবে না। আনাজ আমাদের সমস্ত ধরনের আনাজ এই সময় ট্রাই করা উচিত এবং অবশ্যই বলবো টাটকি বানিয়ে টাটকি আনাজ কিন্তু আপনাকে খেতে হবে। দানা শস্য প্রচুর পরিমাণে ফাইবার দেয়, প্রচুর কার্বোহাইড্রেট দেয়, আয়রন দেয়, ভিটামিনস দেয়। দানা শস্য যাতে আপনি সঠিক পান সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া বলবো ড্রাই ফ্রুটসের ভিডিও আমি করেছি ফ্রেন্ডস। আপনারা ড্রাই ফ্রুটস কিভাবে খেতে হয় সমস্ত ধরনের আমার বলা হয়েছে বারবার নানান ভিডিওতে। তাই ড্রাই ফ্রুটস আপনার খাবারে অ্যাড করে দিন। কোন সময় কতটা ড্রাই ফ্রুটস খাওয়া উচিত আমার চ্যানেলে অলরেডি ড্রাই ফ্রুটসের উপর ভিডিও করে
করেছি। তো সবসময় চেষ্টা করবেন ড্রাই ফ্রুটস যখনই খাবেন ভিজিয়ে খাবেন, কারণ ড্রাই ফ্রুটস কিন্তু ভিজিয়ে না খেলে অনেক সময় অ্যাসিড হয়। তাই ড্রাই ফ্রুটস কিন্তু আপনার খাবারে অ্যাড অবশ্যই করেন, যেটা কিন্তু বেবিদের মস্তিষ্কের বিকাশ করতে ভীষণভাবে সাহায্য করে, একটা স্মৃতিশক্তিশীল বাচ্চা তৈরি করতে ভীষণ পরিমাণে হেল্প করে। ডায়েটটা সঠিকভাবে তৈরি করুন, কারণ ডায়েটের মাধ্যমেই কিন্তু বেবি নিউট্রিশন পাবে। নিউট্রিশন যদি বেবি ঠিকঠাক না পায় তাহলে কিন্তু বেবির গ্রোথ এবং বেবির বৃদ্ধি সঠিকভাবে হয় না। দুই বলবো গুড হ্যাবিট। মায়ের গুড হ্যাবিট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ মা যদি গুড হ্যাবিট না ঠিক থাকে তাহলে কিন্তু বাচ্চাও কিন্তু ঠিকঠাক হয় না। ডক্টরও আপনাকে বলে থাকবে যদি আপনি এই সময় টেনশন ফ্রি থাকবেন, যদি অনেকের এটা থেকে সবসময় সব পসিবল হয়ে থাকে না, যদি আপনার টেনশন প্রচুর থাকেন তাহলে আপনি আপনার বিভিন্ন ধরনের কাজে আপনাকে নিজেকে ব্যস্ত রাখুন। যত আপনি ফ্রি মাইন্ডে থাকবেন, হেলদি থাকবেন, বই পড়বেন, আনন্দে থাকবেন, আপনার বেবিও কিন্তু সেম থাকবে। আপনার ওপর আপনি যেমন থাকবেন তারই কিন্তু প্রভাব বেবির ওপর পড়বে। আপনি যদি কান্নাকাটি একটু বেশি করেন, আপনি যদি চিড়চিড়ে ভাব নিয়ে আসেন, আপনি খিটখিটে মেজাজে হয়, বেবির মধ্যে কিন্তু সেই প্রভাব পড়ে এবং বেবিও কিন্তু সেই ধরনের এইভাবেই কিন্তু এই পৃথিবীতে সেই ভাবনাগুলো নিয়ে সেইগুলো নিয়ে কিন্তু আসে। কারণ আপনার ওপর আপনি যতটা শান্ত থাকবেন, আপনার যতটা পজিটিভ ভাবনা থাকবে, বেবির মধ্যে কিন্তু অবশ্যই সেটা গ্রো করবে। এছাড়া বলবো যদি আপনার যোগা করুন, ধ্যান করুন, যাতে কনসেন্ট্রেশন ব্রেক না হয়, আপনি সুস্থ থাকতে পারেন, যাতে তার জন্য আপনি অন্যান্য কাজে নিজেকে ইনভলভ রাখুন। আপনার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করুন যাতে আপনার অন্যান্য ভাবনা, অন্যান্য খারাপ লাগা সেগুলো যেন না থাকে। পজিটিভ লোকের সঙ্গে মিশুন, নেগেটিভিটি যাতে না আসে সেই দিকটা খেয়াল রাখুন। বলবো 3 নম্বর ছিল হাজবেন্ড, ফ্যামিলি মেম্বার্সের ভূমিকা। অবশ্যই ফ্যামিলি বা পরিবারের ভূমিকা অবশ্যই থাকে। পরিবার যতটা আপনার হেলথ থাকবে, আপনার বেবির উপরও কিন্তু প্রভাব পড়বে। আপনার হাজব্যান্ড যতটা পজিটিভ থাকবে, আপনার কেয়ার করবে, আপনার ভালো লাগাগুলোকে ঠিক রাখবে, ততটা কিন্তু আপনার মধ্যেও সেই আনন্দ থাকবে এবং আপনার মধ্যেও কিন্তু সেই জিনিসটা গ্রো করবে। কারণ দেখুন ফ্রেন্ডস, অনেক ফ্যামিলিতে আছে যেটা এটা ইম্পসিবল হয় না, বাড়িতে টেনশন থাকে, ঝামেলা ঝঞ্ঝাট অনেক কিছু থাকে। তাহলে আমি বলবো আপনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে মন রাখুন, আপনি আপনার ডায়েটের দিকে মন দিন, আপনার ভাবনা চিন্তাকে অন্য দিকে সরিয়ে রাখুন, যাতে আপনার ওপর হাবি না হতে পারে খারাপ চিন্তা বা খারাপ প্রভাব, যেন আপনার মধ্যে হাবি না হতে পারে। আপনি গার্ডেনিং করুন, বই পড়ুন, আপনি পড়াশোনা করুন, কিছুই ভালো লাগছে না আপনার, তাহলে আমি বলবো যোগা করুন, আপনাকে যোগাতে অনেকটা হেল্প করবে। পূর্বেই বললাম, তাই অবশ্যই বলবো পজিটিভ ভাবনা রাখুন, যতটা পারবেন নেগেটিভিটি লোকেদের থেকে দূরে থাকুন, এবং যদি আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটা যাতে সলভ হয় তার ব্যবস্থা করুন। কারণ আপনার ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রভাবটা আপনার ওপর পড়তে পারে, তাই যতটা পারুন সেই প্রবলেমগুলো যাতে সলভ হয় সেদিকটা দেখুন। একজন মায়ের খেয়াল কিন্তু শুধুমাত্র মায়েরাই রাখতে পারে না, একটা বাবারও রাখা উচিত, যাতে তার বাচ্চা সঠিকভাবে পৃথিবীতে আসে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা উচিত। লাস্ট বলবো সেটা হচ্ছে বাইরের খাবার। অবশ্যই অনেক মা আছে যারা কিন্তু বাইরের খাবার খেয়ে কিন্তু বেবিকে আনহেলদি তৈরি করে দেয়। তাই অবশ্যই বলবো একটা মাকে কিন্তু সুস্থ থাকতে গেলে, বেবিকে হেলদি রাখতে গেলে কিন্তু বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে। তাই টোটালি কিন্তু প্রেগনেন্সির টাইমটা যতটা পারেন হেলদি খাবার খান এবং বাড়ির তৈরি খাবার খান এবং বাইরের খাবারকে গুড বাই করে দিন 1 ইয়ারের পর্যন্ত। তাই অবশ্যই বলবো যতটা পারবেন বাইরের খাবার দূরে রেখে বাড়ির মধ্যে তৈরি করুন। যদি আপনার ক্রেভিং হয় তাহলে ক্রেভিং কেন হচ্ছে সেই দিকটা স্টাডি করুন, এবং সেই খাবারটা যদি আপনার ক্রেভিং হয় তার মানে আপনার প্রোটিনের অভাব, প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিন, ক্রেভিং কমে যাবে। তাই বাইরের খাবারকে নো করে দিন 1 ইয়ার পর্যন্ত। আপনার নিজের প্রতি খেয়াল রাখুন, হেলদি থাকার চেষ্টা করুন, আপনার বেবি অবশ্যই হেলদি হবে এবং পজিটিভ হবে। তো ওকে ফ্রেন্ডস, আশা করবো বোঝাতে পেরেছি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ওকে ফ্রেন্ডস, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে।